হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমন, লানুদ সুমনের সাথে আজকে আমাদের 15তম রোজা 15তম ক্লাস। আজকের ক্লাস হচ্ছে লজিক সার্কিট প্রায় শেষ প্রান্তে, আর মাত্র একটা দিন ক্লাস নিয়ে লজিক সার্কিট বেসিক শেষ হয়ে যাবে। আজকে শিখবো আমরা অ্যাডার। আমি যখন লজিক সার্কিট শুরু করছিলাম, যে আমি যখন একটা কথা বলছিলাম যে এই অধ্যায়ের যত জায়গা যোগ করুক, যোগ হইলেই এক থাকলেই এক, আর গুণ হলে জিরো থাকলেই মানে শূন্য থাকলে শূন্য, একটা মাত্র বাইনারিতে যোগ হবে। এই অধ্যায়ের একটা জায়গায় খালি শুধু বাইনারি যোগ হবে, আর কোন জায়গায় কোনো বাইনারি যোগ নাই, সেটা ছিল অ্যাডার। অ্যাডার আমার ভাষা করে আমি একটু সংজ্ঞা বলি। অ্যাডারের সংজ্ঞা যদি বলি, আমরা যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। তাহলে অ্যাডারের সংজ্ঞা আপনি আপনার মতো করে রাখবেন, আমার মতো করে। যে সার্কিট ব্যবহার করে, আমি কি বলছি, এই অধ্যায়ে যদি এই অ্যাডারটা যদি বাইনারি যোগ করতেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। অ্যাডার যদি অ্যাডার বলতে কি বুঝো, যদি কখনো আসে লিখবেন যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। তাহলে অ্যাডারের সঙ্গে আমি লিখলাম না, আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনে তারপর আপনার খাতায় নোট করার চেষ্টা করবেন। যে বেসিক যেহেতু শিখতেছেন, বেসিকের মতো করে ছোট একটা খাতায় নোট করবেন। তাহলে অ্যাডারের সংখ্যা কি বলছি ভাই, আবার একটু বলি। যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার সংখ্যা কি, যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি দুইটি বিটের যোগের কাজ করে এবং ক্যারি থাকে বা ক্যারির ব্যবস্থা থাকে, তাকে হাফ অ্যাডার বলে। তার মানে দেখেন, অ্যাডারের সংখ্যা পারলে সেম সাথে খালি যদি লাগাই দিবেন বাইনারি দুইটি বিটের। তার মানে কি, তাহলে যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি যোগের কাজ করে তাকে হাফ অ্যাডার বলে। আর হচ্ছিল কি, যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি দুইটি বিটের, অ্যাডারের সংখ্যা ছিল যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। আর হচ্ছিল হাফ অ্যাডার কি, যে সার্কিট ব্যবহার করে কম্পিউটার বাইনারি দুইটি বিটের যোগের কাজ করে, খালি যদি দুইটি বিট লাগাই দিবেন তাহলে হাফ অ্যাডারের সংজ্ঞা শেষ। এখন হাফ অ্যাডারে যদি দুইটা বিট আছে, দুইটা বিট মানে কয়টা ঘর আপনারা জানেন? দুইটা বিট মানে কয়টা ঘর? দুইটা বিট মানে চারটা ঘর। এ লিখলাম, বি লিখলাম, এস লিখলাম এবং সি লিখলাম। সি বলতে ক্যারিকে বোঝানো হয়েছে, বলছি ক্যারি যোগের ব্যবস্থা থাকবে, তাই এটা হাফ অ্যাডার। তার মানে কি, হাফ অ্যাডার আমরা বাইনারি যোগ করব, বাইনারি যোগটা যোগ ফলে যা থাকবে, ক্যারি থাকলে এই ক্যারিটা আমরা এখানে বসাই দিব। তার মানে এখানে লাগবে 1 2। তার মানে এটা কেন লিখলাম, আপনারা অলরেডি আপনাদের পিছনের ভিডিওগুলো দেখা থাকলে অবশ্যই এটা মনোযোগ করে যাবে। এখানে 2 মানে দুইটা যে ইনপুট আছে 1 আর 2, এখানে লাগবে দুইটা 0 দুইটা 1, পরে এটা মুছে ফেললেন, পরে একটা 0 একটা 1। তাহলে আমরা এখানে বাইনারি যোগ করব ভাই। তার মানে 0 0 যোগ করলে 0, হাতে কিছু থাকে না, হাতে থাকা নাই মানে ক্যারি, ক্যারি 0 0 1 এ যোগ করলে 1, হাতে কিছু থাকে না তাই 0 1 0 তে যোগ করলে 1, হাতে কিছু থাকে না তাই 0 1 1 যোগ করলে কত ভাই, 10 10 এর 0 হাতের উল্লেখ। এই যে এই হাতের একটা এখানে ক্যারি, এটাকে বলা হয় হাফ অ্যাডারের সত্যক সারণী। তাহলে হাফ অ্যাডারের সত্যক সারণী শেখার আগে কি কি শিখলাম? অ্যাডারের সংজ্ঞা, অ্যাডার কয় প্রকার, দুই প্রকার, এবং অ্যাডারের হাফ অ্যাডার সংজ্ঞা শিখলাম, আর এটার হাফ অ্যাডারের সত্যক সারণী। এখন হাফ অ্যাডারে আমরা সমীকরণ বের করব, সমীকরণটা এটা আর এটার বের করব। এখন হাফ অ্যাডার যদি আমরা সমীকরণ বের করি, তখন আমরা কি লাগবো, এর সমান আমরা সমীকরণ যেখানে বের করবো, যেখানে জিরোর কোনো ভ্যালু থাকবে না, যেটা আমরা হাফ অ্যাডার আমরা যখন এনকোডার ডিকোডার করছিলাম, যেখানে 1 থাকবে ওটা নিয়ে কাজ করব। এটা 0 আছে, তার মানে এটা বাদ। এই যে 1 আছে, এই 1টা কার মধ্যে আছে? এই 1টা আছে বির মধ্যে। তার মানে এর মধ্যে কি আছে দেখেন, এর মধ্যে 0 0 থাকলে কি লাগবে, বার। তাহলে এ বার, বির মধ্যে 1 আছে, তার মানে বি মধ্যে 1 আছে মানে বি পূর্ণ। যেহেতু এটা যোগের কাজ করে, সে যোগ চিহ্ন দিছি। এই 1টা আবার কার মধ্যে আছে, এর মধ্যে দিলাম এ, বির মধ্যে 0 আছে তাই বি বার। দেখেন এটা কিন্তু দেখলে কিন্তু এখন আপনাদের একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, যে এটা কিন্তু একটা এ বার বি প্লাস এ বি বার। এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, সেই সূত্র হলো এক্স অর গেটের এ এস করে সি বি লিখতে পারি। এবং এস এর মানটা বের করা শেষ হয়ে গেল। এখন সির মানটা, সির মধ্যে যে 1 আছে, এই 1 থাকা মানে এ, বির মধ্যে 1 আছে এ, এ বি। তার মানে এটাকে আমরা বলতে পারি, এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ কি এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুইটা চিত্র দিয়ে আমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেন আছে। দেখেন এটা চিত্র যদি আপনি আঁকেন, তার মানে কি এরকম হয়, মনে করেন চিত্র 1, আর এটা যদি আমরা আঁকি এরকম হয়, তাহলে চিত্র 2, তাহলে চিত্র 1 এবং চিত্র 2, এবং এই দুইটা চিত্র মিলে কিন্তু আমাদের হাফ অ্যাডার বলে যে উদ্দীপকের দুইটি চিত্রের সমন্বয়ে বা সমন্বয়ে যোগ করলে কি পাওয়া যায়। তার মানে এই দুটো যদি সমন্বয় যোগ করা, এই দুটো যদি একসঙ্গে যোগ করি তাহলে মূলত আমাদের হাফ অ্যাডার হয়। তাহলে হাফ অ্যাডার আমরা যদি এখন লজিক সার্কিট আঁকি একসঙ্গে, তাহলে আমরা কিভাবে লজিক সার্কিট আঁকবো একটু দেখি। তাহলে আমরা যেহেতু এটা যেহেতু আমাদের এই এক্স অর গেট, তাহলে এক্স অর গেট ইনপুট কয়টা, দুইটা, এ আর বি দিলাম এইটা, তার মানে এ আর বি, এটা হলো তোমার এস এর মান, আর এলো সি, সির মানে গুণের কাজ করছে, এলো সি। এইভাবে আঁকতে পারবেন। আবার এ বি, তার মানে এ লিখবেন বি লিখবেন,
তার মানে এইভাবে আপনি করতে পারবেন, এইভাবে আপনি করতে পারবেন। এটা হলো এস এর মান, আবার এটা হলো আপনার সির মান। এইটা কিন্তু আপনার হাফ অ্যাডারের লজিক সার্কিট। এইভাবে করলে হবে, কিন্তু এইভাবে যদি সমন্বয় মানকে যোগ করা, দুটো একসঙ্গে যখন যোগ করছি এটা হাফ অ্যাডার হয়েছে। এখন যদি কখনো আপনাদের হাফ অ্যাডার বুঝেন যেটা হাফ অ্যাডার আসছে, তাহলে এই পর্যন্ত করবেন। কিন্তু আরেকটা লেজ লাগানো থাকতে পারে, যদি কখনো কোনো সৃজনশীলের মধ্যে যদি বলে মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডারের লজিক সার্কিট আঁকাও। মৌলিক গেট, ভাই আমাদের মৌলিক গেট কয়টা? তিনটা। তাহলে মৌলিক গেট তিনটা, কি কি? এন্ড, অর, নট। আচ্ছা, মৌলিক গেট যদি আমরা ধরেন আমরা এই সমীকরণ থেকে মৌলিক গেট খুঁজি, তাহলে মৌলিক গেটের মধ্যে কি ভাই এটা কি আমাদের পড়বে? কারণ এটা তো আমাদের বিশেষ গেটের মধ্যে এক্স অর গেট পড়ছে, তার মানে এটা মৌলিক গেটের মধ্যে নিব না। তাহলে মৌলিক গেটের মধ্যে এন্ড অর নট কিন্তু এটা আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা নরমাল ভাবে লজিক সার্কিট আঁকছি, এস এর উত্তর নিচ্ছি এবং সির উত্তর, তাহলে মনে রাখবেন হাফ অ্যাডার লজিক সার্কিট যদি আঁকবেন এস এর উত্তর, এই জিনিসটা একটু মনে রাখেন, তাহলে আপনাদের সহজ হবে। আর সি এর উত্তর, তার মানে যদি কখনো এটা যদি আপনি বুঝেন, তাহলে আমরা ফুল অ্যাডারটা ভালো করে মনে রাখবো। এটা মনে রাখবেন, আমরা যখন শুধু হাফ অ্যাডার লজিক সার্কিট আঁকবো, এস এর উত্তর, সির উত্তর। যদি কখনো কোনো কোশ্চেনের মধ্যে মৌলিক গেট উল্লেখ করে দেয়, তাহলে এখানে একটু জিনিস লিখে নেবেন। মৌলিক গেট যদি কখনো বলে দেয়, মৌলিক গেট কখনো যদি বলে, মৌলিক গেট যদি কখনো বলে, আপনার নেবেন এস এর মান, নেবেন এস এর মান আর সি এর উত্তর, এস এর মান আর সি এর উত্তর। এই জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে কিন্তু আপনাদের ফুল অ্যাডারটা বুঝতে সহজ হবে। তাহলে এস এর মান, তার মানে এটা তো মান না, এটা তো এস এর উত্তর, লাস্ট ফিনিশিং উত্তর। তার মানে এস এর মান এটা আর সি এর উত্তর এটা। তার মানে কি এ বি, এ কি নট আছে মানে খারাপ আছে, খারাপ এখান থেকে বের করলাম, এখানেও খারাপ আছে এখান থেকে বের করলাম। দেখেন এটা কিসের কাজ করছে? গুণ। তার মানে এই যে একটা ডি নিলাম, এই জায়গাটা গুণ আছে, এখানে একটা ডি নিলাম, তার মানে এখানে আছে কি এবার বি, এ বি বার, তার মানে এখানে এবার বি বার। তাহলে দুইটা মিলে কি হয়েছে? যোগ। দেখেন এটা কিন্তু অলরেডি এস এর মান হয়ে গেল, সির মান কি আছে? এ এবং বি। যদি কখনো মৌলিক গেট বলে, এই লজিক সার্কিট রাখতে হবে। তার মানে আপনি যখন হাফ অ্যাডারের শুধু লজিক সার্কিট রাখবেন, এস এর উত্তর নেবেন আর সির উত্তর। এস এর উত্তর বলতে এটা, সির উত্তর বলতে এটা। যদি কখনো মৌলিক গেট বলে দেয়, এস এর মান তার মানে এইটা আর সির উত্তর মানে এটা। অবশ্যই আমি কি বলছি, যদি কখনো দুইটা চিত্র দেখেন, এই যে এক্স অর গেট এবং এন্ড গেট যদি এক দেখা থাকে, সেই ক্ষেত্রে যদি বলে বাইনারি যোগের, বাইনারি বলতে মনে করবেন যে নিঃসন্দেহে হাফ অ্যাডার। কারণ বলছি এই অধ্যায়ে কোন জায়গা কোন প্রান্তে বাইনারি যোগের কোনো কাজ নাই, একমাত্র অ্যাডারই আছে। আর এই হাফ এক্স অর গেট এবং এন্ড গেট, এই দুইটা চিত্র যদি কখনো বোর্ড পরীক্ষায় আসছে আর কি, দুইটা চিত্র যদি কখনো বলে বুঝেন না বোঝেন, যদি বলে যে উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2 বাইনারি যোগের সমন্বয়ে, তার মানে বাইনারি যোগের মানে কি? এই এক্স অর গেট আর এন্ড গেট বাইনারি যোগ করলে একটা হাফ অ্যাডার তৈরি হয়। এইভাবে লিখে আপনি এই হাফ অ্যাডারটা করে দিবেন। এটা আমাদের হাফ অ্যাডার এই পর্যন্তই মূলত শেষ। এখন আমরা যদি ফুল অ্যাডারের দিকে তাকাই, তার মানে আমি চাচ্ছি যে থাক, তাহলে ফুল অ্যাডার আজকে করাবো না, হাফ অ্যাডার আপনারা আয়ত্তে নেন, ফুল অ্যাডারটা নেক্সট দিন ক্লাসে করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই।